আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা একটি মাল্টিমিটার দেখব। এই মাল্টিমিটারটি হলো এই বাজেটের মধ্যে বেস্ট একটি মাল্টিমিটার। আপনারা যদি এর বাজেট রেঞ্জ অন্য কোনো মাল্টিমিটার এর অল্টারনেটিভ খুঁজেন আপনারা পাবেন না, কারণ এর অ্যাকুরেসি এবং কোয়ালিটি বেশ ভালো এর বাজেট অনুযায়ী। তো এই মাল্টিমিটারটির মডেল হলো UNI-T 33B+, মানে 33B+ বললে আপনারা এই মাল্টিমিটারটি পেয়ে যাবেন। তো আজকে ভিডিওতে আমরা এই মাল্টিমিটারটির ডিটেলস দেখবো, এটিতে কী কী ফাংশন রয়েছে, এটিকে কীভাবে ব্যবহার করতে হয় এবং এটির একটা শর্ট রিভিউ করব। আপনাদের কারো এই মাল্টিমিটারটি প্রয়োজন হলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে ফোন নাম্বার সহ বিস্তারিত সব তথ্য দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এই মাল্টিমিটারটিকে সংগ্রহ করতে পারবেন। তো মাল্টিমিটারটি UNI-T ব্র্যান্ডের এবং এই ধরনের একটি বক্সে আসে। এটির মডেল হলো 33B+ এবং এখানে লেখা রয়েছে প্লাম সাইজ মাল্টিমিটার, মানে খুবই ছোট সাইজের একটি মাল্টিমিটার। তো এখানে এর কিছু ফিচার দেওয়া রয়েছে, যেমন 2 মিটার ড্রপ টেস্ট, মানে 2 মিটার থেকে এটি পড়ে গেলে এটির কিছু হবে না, যেহেতু এর বাইরে একটি রাবার কেসিং দেওয়া রয়েছে। এলসিডি ব্যাকলাইট, মানে আমাদের এই এলসিডিটার পিছনে লাইট জ্বলবে, যার ফলে অন্ধকারেও কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পারবো আমাদের ভ্যালুগুলোকে। হাই অ্যাকুরেসি, মানে এর যে মেজারিং অ্যাকুরেসি সেটা কিন্তু বেশ ভালো, এবং ব্যাটারি টেস্ট, মানে আপনারা বিভিন্ন ভোল্টেজের ব্যাটারি এই মাল্টিমিটারটির সাহায্যে টেস্ট করতে পারবেন। তো বক্সের ভিতরে এর বিভিন্ন স্পেসিফিকেশন দেওয়া রয়েছে, যেমন এটি ডিসি 600 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবে এবং এসি 600 ভোল্ট পর্যন্ত মাপতে পারবে। অ্যাম্পিয়ার আমরা এটাতে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারবো। রেজিস্ট্যান্স আমরা 20 মিলি ওহম পর্যন্ত মাপতে পারবো, এবং ব্যাটারি টেস্ট হিসাবে আমরা 1.5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট এই 3 ধরনের ব্যাটারিকে আমরা টেস্ট করতে পারবো, মানে ব্যাটারি কোয়ালিটিটা। এছাড়াও আরও কিছু স্পেসিফিকেশন এখানে দেওয়া রয়েছে। তো চলুন আমরা বক্সটিকে একটু খুলে দেখি। তো বক্সের ভিতরে আমরা দুটি জিনিস পেলাম, একটা হলো আমাদের ডিজিটাল মাল্টিমিটার এবং এটির জন্য দুটি প্রোব পেলাম আমরা এখানে। এই প্রোবগুলো কিন্তু UNI-T ব্র্যান্ডের এবং এগুলোর যে কোয়ালিটি রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো। আমরা সাধারণত নর্মাল মাল্টিমিটারে যেসব নব দেখতে পাই সেগুলো কি হয়, 2 দিন পরে এখান থেকে তারগুলো ছিঁড়ে যায়, বাট এখানে কিন্তু দেখুন অন্য সিস্টেমে লাগানো রয়েছে, যার ফলে তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, এবং এর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, এবং এর যে দুটি পিন রয়েছে এগুলো কিন্তু বেশ শার্প, মানে আপনার ছোট জায়গার বা ছোট সার্কিটও কিন্তু খুব সহজে টেস্ট করতে পারবেন। এবং এই দুটিতে দুটি কাভার দেওয়া রয়েছে। তো এই দুটি বেসিক্যালি আমাদের মাল্টিমিটারের মধ্যে সংযোগ হবে এবং বাকি দুটির সাহায্যে আমরা বিভিন্ন জিনিস টেস্ট করতে পারবো। এগুলোকে আমরা সাইডে রেখে দিচ্ছি। এ হলো আমাদের মাল্টিমিটারটি, এবং এটির সঙ্গে এই ধরনের একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। তো আপনারা যারা এই মাল্টিমিটার নতুন ব্যবহার করবেন তাদের রেকমেন্ড করবো ইউজার ম্যানুয়ালটি পড়ার জন্য। এখানে A to Z সব ডিটেল দেওয়া রয়েছে, মাল্টিমিটারে কী কী ফাংশন রয়েছে, আপনারা কীভাবে সেটি ব্যবহার করবেন। তো আপনারা এটি চাইলে পড়ে নিতে পারবেন। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন যে UNI-T 33B+ ডিজিটাল মাল্টিমিটার। তো মাল্টিমিটারটির সঙ্গে এই ধরনের একটি রাবার কেস এসেছে। আমি যদি কেসটিকে একটু খুলে দেখাই আপনাদের, এই যে এটি হলো আমাদের মেন মাল্টিমিটার, আর এটি হলো সেই রাবার কেসে। এর ফলে কি হবে, অনেক উঁচু থেকেও যদি আপনার হাত থেকে মাল্টিমিটারটি পড়ে যায় সেক্ষেত্রে মাল্টিমিটারটি ভাঙার কোনো পসিবিলিটি থাকবে না। এখানে যদি আমরা দেখি এই ধরনের একটি স্ট্যান্ড দেওয়া রয়েছে আমাদের মাল্টিমিটারটিকে যে কোনো জায়গায় সোজাভাবে রাখার জন্য। আর প্রথমে দেখি আমাদের এখানে 3টি নব দেওয়া রয়েছে। এটি হলো অ্যাম্পিয়ার মাপার জন্য, এবং এটা হলো কমন, এবং এটা হলো ভোল্টেজ মাপার জন্য। আপনারা যখন ভোল্টেজ মাপবেন তখন কালোটিকে এখানে লাগাবেন এবং লালটিকে এখানে লাগাবেন, কিন্তু যখন অ্যাম্পিয়ার মাপবেন তখন কালোটিকে এখানে এবং লালটিকে এই যে অ্যাম্পিয়ারের জায়গায় লাগাবেন, তাহলে আপনার অ্যাম্পিয়ার মাপতে হবে। এখানে একটি সুইচ দেওয়া রয়েছে, এটা হলো হোল্ড সেট, মানে আপনারা যে কোনো ভ্যালু, অনেক সময় দেখা যায় আমরা নির্দিষ্ট কোনো ভ্যালু আসে, পরে সেটা যেহেতু চলে যায় আমরা সেটা অনেক সময় মনে থাকে না, সেক্ষেত্রে আপনার সেই ভ্যালুটিকে এখানে হোল্ড বাটনে চাপ দিয়ে সেটিকে হোল্ড করে রাখতে পারেন, তাহলে সেই ভ্যালুটা আপনার ডিসপ্লের মধ্যে ফ্রিজ হয়ে থাকবে। আর এখানে যে বাটনটি দেওয়া রয়েছে এর মাধ্যমে আমরা এলসিডি ব্যাকলাইটটিকে অন করতে পারবো, এবং ব্যাকলাইটটা অটোমেটিক কিছুক্ষণ পর আবার অফ হয়ে যাবে। আমরা চলুন প্রথমের সঙ্গে নবটিকে লাগিয়ে নিই। আমাদের যে লাল নবটি রয়েছে সেটি এখানে লাগবে, এবং যে কালো নবটি রয়েছে সেটি আমাদের কমন টার্মিনালে লাগবে। আচ্ছা, আমাদের নব লাগানো শেষ। এবার আমরা মাল্টিমিটারটিকে অন করব। অন করার জন্য এখানে দেখুন একটি নব দেওয়া রয়েছে। এই নবটির আমি বলে দিই এখানে কীভাবে আপনারা কোনটা পরিমাপ করবেন। এখানে দেখুন 200 মিলিভোল্ট থেকে শুরু করে আপনারা 600 ভোল্ট পর্যন্ত, মানে আপনারা যে রেঞ্জের ডিসি ভোল্টেজ আপনারা মাপতে চান সেখান থেকে কিন্তু এই যে ডিসি সিরিয়াল আপনি এখানে মাপতে পারবেন, এবং যদি এসি মাপতে চান তাহলে এই যে এখানে 200-600 ভোল্ট এটার সাহায্যে কিন্তু আপনার এসি, মানে এই যে এখানে অল্টারনেটিভ কারেন্টের সাইন দেওয়া রয়েছে এবং এখানে ডিরেক্ট কারেন্টের সাইন দেওয়া রয়েছে।
মানে এটুক হলো আপনার ডিসি কারেন্টের জন্য এবং এই দুটো অপশন হলো আপনার অল্টারনেটিভ বা এসি কারেন্টের জন্য। তারপর দেখুন 1.5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, এই তিনটা হলো ব্যাটারি টেস্টার। আপনারা 1.5 ভোল্টের ব্যাটারি এখানে নিলে টেস্ট করতে পারবেন, 9 ভোল্টের ব্যাটারি এখানে এবং 12 ভোল্টের ব্যাটারি এখানে। এবং এই পাশে দেখুন 10 মিলি অ্যাম্পিয়ার থেকে শুরু করে আপনার 200 ইউএফ পর্যন্ত, এবং এখানে দেখুন আপনার 200 মিলি অ্যাম্প থেকে শুরু করে 10 অ্যাম্প পর্যন্ত আপনারা যে অ্যাম্পিয়ার রয়েছে সেটি মাপতে পারবেন। তারপর এখানে আপনার ক্যাপাসিটর মাপতে পারবেন 200 ইউএফ পর্যন্ত, এবং এখানে আপনার যে রেজিস্ট্যান্স রয়েছে 20 মিলি ওহম থেকে 200 ওহম পর্যন্ত আপনারা রেজিস্ট্যান্স কিন্তু এখান থেকে মাপতে পারবেন। এবং এখানে একটি ফিচার দেওয়া রয়েছে, এটি হলো শর্ট টেস্টার, মানে আপনাদের কোনো সার্কিটে শর্ট রয়েছে কিনা আপনারা এটির মাধ্যমে সেটি টেস্ট করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে মাল্টিমিটারটিকে অন করি। এই যে এটাতে কিন্তু একটা বিপারও রয়েছে, তো বিপারের সাহায্যে আপনার বিভিন্ন জিনিস দেখতে পাবেন। এখন দেখতে পাচ্ছেন মাল্টিমিটারটি অন হয়ে গিয়েছে। আমরা যদি ব্যাকলাইটে চাপ দিই তাহলে এই যে মাল্টিমিটার খুবই ব্রাইট একটি ব্যাকলাইট, আপনার লাইটের ফলে হয়তো এখন দেখতে পাচ্ছেন না, তবে এখানে খুবই ব্রাইট একটি ব্যাকলাইট কিন্তু জ্বলছে মাল্টিমিটার থেকে, যার ফলে অন্ধকারেও কিন্তু আমরা খুব সহজে কাজ করতে পারবো। আশা করি এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকলাইটটি। তো চলুন প্রথমে আমরা কিছু ভোল্টেজ এটি দিয়ে মেপে দেখি। ধরুন আমি 20 ভোল্টে দিয়ে দিলাম। তো ধরুন আমি এই 3.7 ভোল্টে ব্যাটারিটি ভোল্টেজ টেস্ট করব। প্রথমে নেগেটিভটি নেগেটিভে এবং পজিটিভ যখন পজিটিভে লাগাবো, এই যে দেখতে পাচ্ছেন 3.70 ভোল্ট, এবং এটির অ্যাকুরেসি কিন্তু পয়েন্টের পর খুব ভালো। আমরা নর্মাল মাল্টিমিটারগুলোতে দেখে যাই ধরুন 3 ভোল্টের পরে যে পয়েন্টের পরে যে ভ্যালুগুলো থাকে সেগুলো ঠিকভাবে আসে না। কোনো ব্যাটারি যদি 3.8 থাকে তাহলে সেখানে দেখায় 3.2, অথবা 3.2 থাকলে দেখায় 4 পয়েন্ট, এরকম আর কি বিভিন্ন ভ্যালুগুলো ঠিকভাবে আসে না। বাট এই মাল্টিমিটারটির বৈশিষ্ট্য হলো এটি কিন্তু আপনার পয়েন্টের পরে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো অ্যাকুরেটলি দেখায়, যার ফলে আপনি যদি কোনো নতুন সার্কিট ডিজাইন করতে চান অথবা বিভিন্ন সার্কিট নিয়ে রিসার্চ করতে চান সেক্ষেত্রে খুব সহজে আপনার এই মাল্টিমিটারটিকে ব্যবহার করতে পারবেন। এবং বিভিন্ন ডিভাইসে পাওয়ার দেওয়ার ক্ষেত্রে যেখানে আমাদের মানে পয়েন্টের পরে ভোল্টেজগুলো অনেক ম্যাটার করে, সেক্ষেত্রে কিন্তু এই মাল্টিমিটারটি আপনার জন্য বেস্ট। আমরা চলুন অন্য একটি ব্যাটারিটি দিয়ে টেস্ট করে দেখি। আচ্ছা ধরুন আমি এখন এই 12 ভোল্টের ব্যাটারিটি ভোল্টেজ মাপবো। জাস্ট আমরা এখান থেকে প্লাসটা প্লাসে এবং মাইনাসটা মাইনাসে, তাহলে এই যে আমাদের 10.19 ভোল্ট। আরেকটি ফিচার রয়েছে যেটা আমরা বলেছিলাম হোল্ড ফিচার, সেটাকে আমি দেখাচ্ছি। আমরা যদি হোল্ড বাটনে চাপ দিই, এই যে আমাদের সেই ভোল্টেজটা কিন্তু এখানে হোল্ড হয়ে যাবে। হোল্ড মিনস এবার আমরা এটাকে এখানে রেখে দিতে পারি, অন্য কোনো সময় বা কোনো কিছুতে আমরা যদি লিখে রাখতে চাই তাহলে আমরা কিন্তু এখান থেকে ভোল্টেজটাকে এইভাবে হোল্ড করে রাখতে পারবো। অন্যান্য মাল্টিমিটারে কিন্তু এই ফিচারটি থাকে না। আবার যদি আমরা হোল্ডে চাপ দিই তাহলে আমাদের মাল্টিমিটারটা আবার 0 পজিশনে চলে যাবে। তো সেমভাবে আপনারা এখান থেকে ব্যাটারি রেজিস্ট্যান্স টেস্ট করতে পারবেন, এসি যে ভোল্টেজ রয়েছে সেগুলো টেস্ট করতে পারবেন এবং ব্যাটারি টেস্ট করতে পারবেন। যেমন ধরুন 12 ভোল্টের ব্যাটারিতে আমি যদি নিয়ে যাই এবং একটি ব্যাটারি কানেক্ট করি, তাহলে এই যে দেখুন উপরে দেখাচ্ছে লো মিনস আমাদের ব্যাটারি কোয়ালিটি এখন লো রয়েছে, যেহেতু এই ব্যাটারিগুলো কোয়ালিটি আসলে লো এবং ভোল্টেজও কিন্তু খুবই কম। তো এই মাধ্যমে আপনারা 12 ভোল্ট, 9 ভোল্ট, 1.5 ভোল্ট এই ব্যাটারিগুলোর যে কোয়ালিটি রয়েছে অথবা চার্জ কেমন রয়েছে সেটা চেক করতে পারবেন। এখানে লো, মিডিয়াম, হাই এগুলোর মাধ্যমে আপনারা উপরে সেটা দেখতে পারবেন, এবং একেবারে নষ্ট হলে সেখানে ব্যাড দেখাবে। তো আরেকটি ফিচার রয়েছিল যেটি আমি বলে দিচ্ছিলাম, সেটি হলো এই যে এটা হলো শর্ট ডিটেক্টর। যেমন ধরুন আমাদের কোনো সার্কিটের যদি শর্ট থাকে, আমরা যদি এই দুটি প্রোবকে একসাথে লাগাই, এই যে আমাদের এখানে কিন্তু বিপ দিবে। এর মাধ্যমে বুঝতে পারবো আমাদের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল যে কোনো এক জায়গায় শর্ট হয়ে রয়েছে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা 1000 টাকা বাজেটের মধ্যে একটি মাল্টিমিটার চাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই মাল্টিমিটারটি নিতে পারেন, কারণ এর কোয়ালিটি এবং অ্যাকুরেসি বেশ ভালো এবং এর অল্টারনেটিভ এই প্রাইসে বাংলাদেশের মার্কেটে আর নেই। তো যারা মাল্টিমিটার নিতে চাচ্ছেন মোটামুটি মিড বাজেটের মধ্যে একটি ভালো মানের মাল্টিমিটার, তারা এই মাল্টিমিটারটি নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।